হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অক্ষয় খান্নাকে নিয়ে। তো লোকে বলছে ধুরন্ধর রিলিজ হওয়ার পরবর্তীতে অক্ষয় খান্নার কামব্যাক হয়ে গেছে, যেরকম অ্যানিমাল রিলিজ হওয়ার পরবর্তীতে ববি দেওলের কামব্যাক হয়েছিল, এরকম লোকে কম্প্যারিজন করছে অক্ষয় খান্না এবং ববি দেওলের মধ্যে। তো অ্যাকচুয়ালি দেখি ব্যাপারটা সত্যি, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবো। দেখুন, কামব্যাক কোন মানুষের হয়? যে অনেকদিন ভালো ইন্টারেস্টিং কাজ করছিল না, পাবলিক লাইমলাইট থেকে দূরে ছিল, সেইভাবে তাকে নিয়ে চর্চা হচ্ছিল না, ভালো কাজ করতে পারছিল না, সেইভাবে তার কামব্যাক হতে পারে, যেটা ববি দেওলের ক্ষেত্রে সত্যি বলা যেতে পারে। ববি দেওল একটা টাইমে ছবি প্রায় করছিলই না, এবং যা করছিল সেগুলো কাইন্ড অফ বি গ্রেড টাইপ অফ ওয়ার্ক। অ্যানিমালের আগে আমি বলবো ববি দেওল কিন্তু ওটিটিতে একটা কাইন্ড অফ কামব্যাক করেছে। আশ্রম বলে যে শোটা করেছিল, যেটা খুব পপুলার হয়েছে, যেটা প্রকাশ ঝার ইয়ে থেকে ছিল, ডিরেকশনের ছিল। তারপরে রেড চিলিজের সাথে কিন্তু কয়েকটা ইন্টারেস্টিং কাজ ববি দেওল কিন্তু অ্যানিমালের আগেই করেছে। লাভ হস্টেল বলে যে ছবিটা এসেছিল, সানিয়া মালহোত্রা আর বিক্রান্ত মাসে ছিল, তো সেই ছবিতেও ভিলেনের চরিত্র করেছিল, সেটা ভালো করেছিল। তারপরে আরেকটা পুলিশদেরকে নিয়ে একটা ছবি হয়েছিল, ওটাও নেটফ্লিক্সে এসেছিল, 83 বলে সামথিং, ক্লাস অফ 83 না ব্যাচ অফ 83 বলে, তো ওইটাতে ও ছিল। তো ববি দেওল কিন্তু অ্যানিমালের আগে ওটিটিতে কামব্যাক করে নিয়েছিল। হ্যাঁ, অ্যানিমালের পরবর্তীতে সে আর কি একটা মেইন স্ট্রিমের মধ্যে ব্রেক থ্রু করে, এবং তার পরবর্তীতে কিন্তু কাইন্ড অফ সে টাইপ কাস্টই হয়ে গেছে। আপনি যদি দেখেন কি সাউথের ছবি তোলেন, বিজয়ের ছবিতে ববি দেওল ভিলেন হচ্ছে, সূর্যার ছবিতে ববি দেওল ভিলেন হচ্ছে, বা আমাদের নন্দমুরি বালাকৃষ্ণের ছবিতে ববি দেওল ভিলেন হচ্ছে। তো ববি দেওল কিন্তু ম্যাক্সিমাম ছবিতে কিন্তু ভিলেনের চরিত্রই পাচ্ছে। কাইন্ড অফ অ্যানিমাল কিন্তু তার কামব্যাক করিয়েছে, ডেফিনেটলি তার হাতে প্রচুর বড় বড় প্রজেক্টস আসছে, কিন্তু প্রত্যেকটাতে সে টাইপ কাস্টই হচ্ছে কিন্তু একভাবে। অক্ষয় খান্নার ক্ষেত্রে আমরা কামব্যাক ওয়ার্ডটা কেন ইউজ করছি? বিকজ অক্ষয় খান্না তো ছিলই চিরকাল। মানে অ্যাকচুয়ালি অক্ষয় খান্না ব্রেক নিয়েছিল 2012 সাল থেকে, তারপরে 2016-তে ঢিসুম ছবিটা দিয়ে সে কামব্যাক করে, এবং তারপর থেকে কিন্তু সে কন্টিনিউয়াসলি কাজ করছে এবং ভালো কাজই করছে। আপনি যদি দেখেন মমের মতো ছবিতে সে কাজ করেছে, তারপর ইত্তেফাকের মতো ছবি করেছে, এই দুটো ছবি খুব ভালো, দৃশ্যম 3 করেছে, ছাওয়া করেছে। তো অলরেডি অক্ষয় খান্না ওয়াজ ডুইং ইন্টারেস্টিং ওয়ার্ক। এরকম নয় যে এই ছবিটা বহুদিন পরে সে করলো এবং সেটা দিয়েই পাবলিক লাইমলাইটে এলো। দৃশ্যম 3 এর সময় কিন্তু অক্ষয় খান্নার চরিত্র নিয়ে অনেক কথা হয়েছে। অক্ষয় খান্নার জন্য কিন্তু এই কামব্যাক ওয়ার্ডটা চলে না আর কি। অক্ষয় খান্নাকে নিয়ে মনে হচ্ছে যেন সে ছিলই না, কারণ সে লোকই থাকতে পছন্দ করে। মানে আজকে যদি একটা এই ধুরন্ধরের জন্য সে যদি অ্যাওয়ার্ড পায় বেস্ট ভিলেনের, সে নিতে অবধি আসবে না যদি অ্যাওয়ার্ড শোটা উইকেন্ডে পড়ে। কারণ কারণ জোহর ইত্তেফাকের ট্রেলার লঞ্চ ইত্যাদিতে বলেছিল যে ভাই উইকেন্ডে আমরা স্ক্রিনিং রেখেছিলাম যশরাজে, সেখানে অবধি অক্ষয় খান্না আসেনি, বলেছে আমার বাড়ি থেকে অনেক দূর, আমি যেতে পারবো না। তো এরকম টাইপের একটা লোক খুব লো প্রোফাইল থাকে আর কি। এবং যেহেতু ধুরন্ধরে এই যে গানটা ভাইরাল হয়ে গেছে, যে বালুচিস্তানে যে গানটা দেখাচ্ছিল সেই গান ইত্যাদি ভাইরাল হয়ে গেছে, তো সেই কারণের জন্য, এবং যেহেতু ছবিটাকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তাই জন্য লোকের মনে হচ্ছে যে অক্ষয় খান্না হয়তো সিনে ছিল না অনেকদিন ধরে। বাট সে কিন্তু 2016 পরবর্তীতে কিন্তু অনেক ভালো ভালো কাজই করেছে। কিন্তু এবার কথা হচ্ছে অক্ষয় খান্নার কেরিয়ার সম্পর্কে আমরা একটু তাকাবো, যে তার যখন ডেবিউ হয়েছিল মিড 90s, সেই সময় থেকে অক্ষয় খান্না যে কাজগুলো করেছে সেগুলো নিয়ে আমার কি ওপিনিয়ন, সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো দেখুন, অক্ষয় খান্নার যখন ডেবিউ হয়েছে তখন আমি খুবই ছোট, তো আমি কিন্তু তার 90s ছবি দেখেছি, এবং 90s হয়তো সে বিশালভাবে মানে কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি, কিন্তু কয়েকটা ছবি কিন্তু আমার ওই সময় ভালো লেগেছে। আমি বলবো ফারহান আখতারের মা দুটো ছবির স্ক্রিপ্ট লিখেছিল, একটা হচ্ছে হিমালয় পুত্র, যেটা ওর ফার্স্ট ছবি ছিল, যাতে ফারহান আখতার অ্যাসিস্ট্যান্টও ছিল, আর আরেকটা ছবি ছিল হচ্ছে লাভারিস বলে, যেখানে ওর ক্যাপ্টেন দাদা, মানে ডুয়াল আইডেন্টিটি টাইপের দেখা, জ্যাকি শ্রফও ছিল ওই ছবিটাতে। এই দুটো ছবি কিন্তু আমার ভালো লাগে। আপনি যদি হিমালয় পুত্র আপনারা না দেখে থাকেন, চালিয়ে দেখুন, যেভাবে গ্র্যান্ডভাবে পঙ্কজ পারাশর শ্যুট করেছিল, এবং ওই সব ছবিতে কিন্তু ওর পারফরমেন্স কিন্তু ভালোই। আর সুভাষ গায়ের তাল ছবিতে তো খুবই ভালো পারফর্ম করেছিল আর কি আমাদের অক্ষয় খান্না। ওই ছবিটা আমার খুবই ভালো লাগে, তাল তো আমি বহুবার দেখেছি। তাল ছবিতে একদম প্রপার আর কি সে রোলও পেয়েছে, হিরোর রোল, এবং সে ভালো করেওছে। কিন্তু ছবিটা হয়তো পাবলিসিটির ইত্যাদির দিক থেকে ঐশ্বরিয়া রায়কে নিয়ে বেশি প্রমোশন ইত্যাদি হয়েছিল সে সময়, তালের সময়। আর বর্ডারেও কিন্তু পারফরমেন্স কিন্তু ওর খুব ভালো ছিল, বাট ডেফিনেটলি বর্ডারে যেহেতু আরও বড় স্টার্সরা ছিল, সানি দেওল অনেক বেশি লাইমলাইট পেয়ে গেছিলো, বাট বর্ডারেও যদি আপনি দেখেন অক্ষয় খান্নার পারফরমেন্স কিন্তু ভালো। তো 90s যদি আমাকে রাখতে হয় আর কি, মানে অক্ষয় খান্নার বেস্ট পারফরমেন্স, তাহলে আমি তাল রাখবো, বর্ডার রাখবো, এবং হিমালয় পুত্র এবং লাভারিসকেও রাখবো। ওই দুটো কিন্তু খারাপ ছবি নয়। ইভেন আমি বলবো প্রিয়দর্শনের সাথে একটা ছবি করেছিল সেই সময়, বহু লোকে হয়তো আজকের দিনে ছেলেমেয়েরা দেখেনি, ডোলি সাজাকে রাখা না বলে, ওরা একটা মালায়ালাম ছবিরই রিমেক ছিল, সূর্যার ওয়াইফ জ্যোতিকা ছিল ওইটাতে হিরোইন হিসেবে। তো ওই ছবিটা একটু ফিমেল সেন্ট্রিক ছবি ছিল, বাট ওখানেও কিন্তু অক্ষয় খান্নার কাজ খারাপ নয় কিন্তু। আর দিল চাহতা হ্যায় থেকে তো সে একদম পুরো অন্য রকমের যে পারফরমেন্স, সিদ্ধার্থের যে চরিত্রটা, সেটা আউটস্ট্যান্ডিং ছিল। তো ওটা তো মানে বলবো আমি অক্ষয় খান্নার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। কিন্তু আমি টপে কিন্তু রাখবো হচ্ছে অন্য একটা সিনেমাকে, যেটা হচ্ছে মাই ফাদার গান্ধী। ওই সিনেমাটাতে অক্ষয় খান্নার পারফরমেন্স দেখবেন। ওই সিনেমাটা প্রচণ্ড আন্ডাররেটেড একটা ছবি, সেইভাবে কথা হয় না ছবিটাকে নিয়ে, বাট ওই ছবিটা পারলে আপনারা
চেক আউট করে দেখুন অক্ষয় খান্নার পারফরমেন্স ওই সিনেমাটাতে পিক লেভেলে গেছে। মানে আমি দিল চাতা হ্যায় থেকে উপরে পারফরমেন্স ওয়াইজ, সিনেমা হিসেবে বলছি না, পারফরমেন্স ওয়াইজ কিন্তু মাই ফাদার গান্ধীতে অক্ষয় খান্নার যে পারফরমেন্স দিয়েছে আউটস্ট্যান্ডিং দিয়েছে। 2000 সালের পরবর্তীতে সে দুটো ডিরেক্টরের সাথে প্রাইমারিলি কাজ করতে শুরু করলো, একদিকে আব্বাস মাস্তান, আরেকদিকে কিন্তু প্রিয়াদর্শন। এবার দুজনের এই যে সিনেমা বানানোর প্রসেস সেটা কিন্তু পুরোপুরি আলাদা, এবং যে ধরনের ছবি তারা বানিয়েছে, একদিকে সে প্রিয়াদর্শনের সাথে কমেডি ছবি করছে, হাঙ্গামার মতো ছবি করছে, হালচালের মতো ছবি করছে, মেরে বাপ পেহলে আপের মতো ছবি করছে, যেগুলো আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম, এবং সেগুলো অ্যাকচুয়ালি অক্ষয় খান্নাকে প্রচণ্ড পপুলারিটি দিয়েছে। আজকেও আপনারা ফেসবুক ইত্যাদি খুলুন, ওইগুলো মিমস ইত্যাদি ঘুরে বেড়ায়, তো ওটা বিশাল পপুলার, মানে ধুরন্ধর আসার আগে থেকেও পপুলার ছিল, ওগুলো কিন্তু প্রচুর আলোচনা হয়। কিন্তু অন্যদিকে অনেক ভালো থ্রিলার কিন্তু সে আব্বাস মাস্তানের সাথে করেছে, সেটা রেস হোক, হামরাজ হোক, তারপর নাকাব বলে একটা ছবি ছিল, ওটাতে ববি দেওয়ালা রে ছিল, অক্ষয় খান্না একসাথে ছিল, হামরাজে তো ছিলই দুজনে। তো সেই সব সিনেমাগুলো কিন্তু সে করেছে। ইভেন আব্বাস মাস্তানের বাইরেও একটা ছবি করেছিল দিওয়ানগি বলে, যেটা আনিস বাসমি ডিরেক্ট করেছিল, ওখানে অজয় দেবগান ছিল, অক্ষয় খান্না ছিল। ওখানেও কিন্তু অজয় দেবগানের রোলটা আর কি অথার ব্যাকড রোল, অনেক বেশি পারফর্ম করার বেশি জায়গা আছে, বাট ওখানেও কিন্তু অক্ষয় খান্নার পারফরমেন্স ভালো। আর্লি 2000-এ কিন্তু অক্ষয় খান্না অনেকগুলো ভালো ছবি এবং সাকসেসফুল ছবির পার্ট হয়েছে, কিন্তু কোনোদিনও সেইভাবে হাইলাইটেড হয়নি, কারণ ও মিডিয়াকে ইউজ করে নিজের কোনো ইমেজ তৈরি করেনি, খুব লো কি চিরকাল থেকেছে আর কি। তো সেই জন্য যে টপ টায়ার স্টারসদের মধ্যে তাকে ধরা হবে বা কিছু সেরকম কোনোদিনও তাকে নিয়ে সেই কথাটা হয়নি। কিন্তু অনেক ছবি সাকসেসফুল, এই যে আব্বাস মাস্টারের সাথে ছবিগুলো বলছি সেগুলো কিন্তু সাকসেসফুল হয়েছে, বা প্রিয়াদর্শনের সাথে ছবিগুলো কিন্তু সাকসেসফুল হয়েছে। তো সেরকম ছবির সে পার্ট ছিল, বাট যেহেতু সেগুলো অনসম ইত্যাদি, তার মধ্যে সে ভালো অভিনয় করছে, তো এই জন্য আলাদা করে তাকে নিয়ে কথা হয়নি। ওটা একটা লেট 2000-এ একটা টাইম এসেছিল, মানে যখন 2010-10-এর দিকে ঢুকছে আর কি, 2008 ওই সময়টা, সেই সময়টা অক্ষয় খান্নার যে ছবিগুলো সেগুলো কিন্তু ভালো নয়। আপনি যদি দেখেন নো প্রবলেম বলে একটা ছবি আছে, তারপর তিসমার খান দেখুন, অনেকের এখন ভাল লাগে সোশ্যাল মিডিয়াতে ব্রেন রট কমেডি হিসাবে, বাট আমার সেই সময় যখন ছবিটা হলে দেখেছিলাম, আমি তারপরে বহু বছর দেখিও নি তিসমার খান, তো সেই সময় আমার জন্য জমেনি। তবে আপ কি খাতির বলে একটা ছবি ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সাথে, ওই ওগুলো কিন্তু ভালো হচ্ছিল না। তো ওই সময়টাতে একটা টাইম এসেছিল যেখানে কিন্তু অক্ষয় খান্নার ছবি সেভাবে মানে কমার্শিয়ালিও ভালো মানে সাকসেসফুল হচ্ছিল না, বা ছবিগুলোতে সে যে ইন্টারেস্টিং পার্ট করতে পেরেছে সেরকমও না। 2012 সাল থেকে সে ব্রেক নেয়, এবং তারপরে যখন 2016-তে সে কামব্যাক করে ঢিসুম ছবিটা দিয়ে, বা ঢিসুম ছবিটা মানে সিনেমা হিসাবে খুব একটা ভালো নয়, বাট অক্ষয় খান্নার ক্যারেক্টারটা ঠিকঠাক ডিসেন্ট ইন্টারেস্টিং, মানে খুব আমি এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট অ্যাকচুয়ালি ইত্তেফাক, মম, তার পরবর্তীতে দৃশ্যম, এই ছবিগুলোতে, বা সেকশন 375 বলে যে ছবিটা, ওই সিনেমাটাতে কিন্তু অক্ষয় খান্নার পারফরমেন্স দেখে নিন, ওইগুলো কিন্তু প্রত্যেকটা ভালো। মানে এই যে কামব্যাকটা, মানে যদি বলে অক্ষয় খান্নার 2.0 ফেজ, যেটা যদি বলতে পারেন 2016 অনওয়ার্ডস, সেখানে কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্টের উপর বেছে বেছে সে করেছে। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে যে ছবিটা আছে, ওখানেও অক্ষয় খান্না কিন্তু পারফরমেন্স ভালো। ওই ছবিটাকে নিয়ে অনেক অন্য কথা হতে পারে, বাট ওই ছবিটারও কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভালো, ওটা যে নভেলের উপর অ্যাডাপ্টেড সেটা কিন্তু ভালো বেশ। আর এখন তো তার গোল্ডেন রান চলছে আর কি, মানে এই বছরটা পার্টিকুলারলি যদি বলি, ছাওয়াতেও তার পারফরমেন্স মারাত্মক অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, তার লুকটা চিনতে পারা যাচ্ছিল না, এবং সেম এইখানেও আর কি রেহমান ডাকাতের যে চরিত্রটা, বাট অক্ষয় খান্না এর পরবর্তীতেও ডাজেন্ট গিভ আ ফাক, মানে ওর কিচ্ছু যায় আসে না যে এত লোকে ওকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, কি লিখছে, ওর ভিডিও পোস্ট করছে, হি ডাজেন্ট গিভ আ ফাক। ও আবার নিজের মতো চুপচাপ থাকবে, দৃশ্যম 3 যদি আসে সেখানে কাজ করবে, ও চুপচাপ যাবে, ওর সামনে যে লাইন আপ রয়েছে সেখানে যে যে ছবি আছে, দৃশ্যম 3 আছে নিশ্চয়ই, সেগুলোতে ও কাজ করবে, ও চুপচাপ ভাই নিজের মতো থাকবে, ওর কিচ্ছু যায় আসে না কে ওকে নিয়ে কি বলছে কি ভাবছে, বাট হি ইজ আ ভেরি গুড অ্যাক্টার। এবং আপনারা যদি দেখেন অক্ষয় খান্নার বাবা একজন এত বড় স্টার ছিল, তো স্টারদের ছেলেদেরও টেন্ডেন্সি থাকে যে আমার বাবা স্টার, তা আমিও স্টার হব, তো সেরকমই কনভেনশনাল রুটটা হাঁটবো, সেরকমই আমি লাইমলাইট চাই। কিন্তু ও কিন্তু নিজের বাবার ফুটস্টেপ একেবারে ফলো করেনি। ওর বাবা যে ধরনের ছবি করেছে, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার্স ইত্যাদি, যেভাবে একটা ইমেজ সার্টেন সে প্লে করতো, সেরকম কিন্তু অক্ষয় খান্না জীবনে করেনি। তার একদম পুরো লোকই থাকে, হিরোইনদের সাথে প্রেম টেম করেছে, বাট সেগুলোও খুব লো প্রোফাইল, মানে কারিশমা কাপুরের সাথে একসময় প্রেম ছিল, তারপরে তারা শর্মা বলে একটা হিরোইন ছিল, ওই তার সাথে প্রেম ছিল, বাট সেগুলো সেভাবে সামনে ইত্যাদি কোনোদিনও আসেনি আর কি। এবং বিয়ে থা করেনি, বলে ভাই আমি কারোর রেসপন্সিবিলিটি নিতে চাই না, আমি একা থাকতে পছন্দ করি, আমার ভালো লাগে। তো খুব চিল্ড আউট একটা লোক, নিজের মধ্যে থাকতে ভালোবাসে, ভালো কাজ করে, এবং চুপচাপ নিজের বাড়িতে ফেরত চলে যায়, এত বাইরে থাকে না। এবং আজকের দিনে অ্যাকচুয়ালি এটা বেশি ওয়ার্ক করছে, কারণ আপনি যদি দেখেন এই যে রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই, তাই জন্য তাকে নিয়ে লোকের একটা কিউরিওসিটি রয়েছে, আর অক্ষয় খান্না তো কোথাও অ্যাভেলেবেলই নেই, তাই জন্য দেখুন তাকে নিয়ে এত কথা হচ্ছে। আর যেখানে যে যে সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়াতে অত্যধিক বেশি অ্যাভেলেবেল, তাদেরকে নিয়ে কিন্তু উল্টে কথা হচ্ছে না সেইভাবে। মোদ্দা কথা হচ্ছে অক্ষয় খান্নার ধুরন্ধরের পরবর্তীতে কামব্যাক হয়নি, হি ওয়াজ অলওয়েজ দেয়ার, হি ওয়াজ অলওয়েজ ডুইং গুড ওয়ার্ক, ইন্টারেস্টিং ওয়ার্ক, ভালো অ্যাক্টিং। তো কদিন পরে এই ট্রেন্ডটা আবার ডাই ডাউন করে যাবে, উনি আবার ভালো ছবি করবেন, আমরা হয়তো সবসময় ওনাকে নিয়ে কথা বলবো না, উনি চিরকালই আমাদের মধ্যে ছিলেন, আমরা ওনাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু যেহেতু উনি সামনে এসে সেটা নিয়ে বেশি চর্চা করেন না, বেশি পাবলিসিটি করেন না, তাই জন্য সেটা নিয়ে মানে আমরাও অত ভাবি না বা চিন্তা করি না, বাট হি ওয়াজ অলওয়েজ দেয়ার। ববি দেওলের সাথে কম্প্যারিজনটা কেন আসে না, যদি আমি পারফরমেন্স
পারফরমেন্স ওয়াইজও বলি, ববি দেওল কিন্তু নিজের কেরিয়ারে প্রথম দিকে যেখানে স্টারডাম পেয়েছে, সোলজারের মতো ছবি টবি করেছে, আব্বাস মাস্তানের সাথে অনেক ছবি করেছে, সাকসেসফুল ছবি, রাজকুমার সাতোশির সাথে করেছে। তো সেই সময় কিন্তু ববি দেওল ওয়াজ নট আ গ্রেট অ্যাক্টর। ও যে ছবিগুলো করেছিল সেই সময়, সেখানে কিন্তু একটা কাইন্ড অফ রুটিন পারফরমেন্স একই ধরনের, সেগুলো আমার ভালো লেগেছে, আমার সোলজার খুবই পছন্দের ছবি। বাট ব্যাপার হচ্ছে কি, যে সেগুলো থেকে একটা পার্টিকুলার স্টিরিও টাইপ জিনিসপত্রই সে প্লে করে। এখন যে তার 2.0 ফেজটা হয়েছে, সেখানে সে বিভিন্ন জিনিসপত্র ট্রাই করছে। আজকে অনুরাগ কাশ্যপের সাথে বন্দরের মতো একটা ছবি করছে, তো সেগুলো সে ট্রাই করছে, সে অ্যাক্টিং ওয়ার্কশপ ইত্যাদি করছে। তো সেগুলো সে নিজে বলেওছে, বিভিন্ন ইন্টারভিউজ ইত্যাদিতে বলেছে, যখন বন্দরের স্পেশালি প্রিমিয়ার হয়েছে তখন আর কি ফিল্ম ফেস্টিভ্যালে, তখন সে বলেছে এগুলো নিয়ে। তো ববি দেওল কিন্তু এখন এক্সপ্লোর করছে। অক্ষয় খান্না ওয়াজ অলওয়েজ আ গুড অ্যাক্টার, এবং প্রথম দিন থেকেই সে যা, তখন 90s একটা সার্টেন টাইপের বলিউডে সিনেমা হতো, বাট তার মধ্যেও, সেই মোল্ডের মধ্যেও কিন্তু সে ভালো কাজ করবার চেষ্টা করছে, এবং যেদিনকে সে দিল চাতায়ের মতো ছবি পেয়েছে, সেদিনকে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। তো এই ছিল অক্ষয় খান্নাকে নিয়ে ভিডিও। অনেকে বলছিল কমেন্টে যে অক্ষয় খান্নাকে নিয়ে কথা বলো, তোমার কোন ছবিগুলো পছন্দের সেগুলো নিয়ে কথা বলো। তো ডেফিনেটলি আমি রাইজ অ্যান্ড ফল বলেই মানে ভিডিওটাকে টাইটেল দিতে যাইনি, বিকজ দের ওয়াজ নো রাইজ, দের ওয়াজ নো ফল, ঠিক আছে। হি ওয়াজ অলওয়েজ দেয়ার একটা সার্টেন টোনে, এবং সে নিজেও একবার বলছিল যে আমি মানে শাহরুখ খানকে আমাকে হতেই হবে সাকসেসফুল হতে গেলে, আমি কি এমনি সাকসেসফুল নয়, আমি ছবি কি পাচ্ছি না, আমি কি ছবি কাজ করছি না, আমার কি সিনেমা সাকসেসফুল হয়নি, আমাকে শাহরুখ খানই যে হতে হবে তার কোনো মানে নেই। দেখবেন একটা ইন্টারভিউ আছে, এখন তো ভাইরালও হচ্ছে সেটা, তো সেরকমই আর কি ব্যাপার। হি ওয়াজ অলওয়েজ দেয়ার, সো দের ইজ নো রাইজ, দের ইজ নো ফল। অক্ষয় খান্নার পছন্দের পারফরমেন্স কোনগুলো, কোন ছবিগুলো আপনাদের ভালো লাগে, আপনারা লুপে দেখেছেন? যেরকম আমি আব্বাস মাস্তানের ছবিগুলো এবং প্রিয়দর্শনের ছবিগুলো লুপে দেখেছি, বহুবার দেখেছি আর কি, তো আমার খুব পছন্দের। আপনাদের কোনগুলো পছন্দের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।